আজকে আপনারা দেখছেন ফুলকপির চারা শোধন করা হচ্ছে ন্যানো ডিএপি দিয়ে। চারা এখানে আমার নিজের ঘরের তৈরি চারা ভাঙা হচ্ছে। এই জমিটাতে আজকে ফুলকপির চারা বসানো হবে। আজকে তারিখ 13 আগস্ট 2025। ফুলকপির চারা দেখছেন, খুব সুন্দর চারা ইতিমধ্যে হয়েছে। চারাটা প্রথমে কাদাটা ধুয়ে নিলাম। চারাটা আপনারা দেখলেন একটু আগে, চারা তলা থেকে ভাঙা হচ্ছে একদিকে, অন্যদিকে একটি বালতিতে জল নেওয়া হয়েছে, প্লেন জল, যেটাতে চারা ভাঙার পর শিকড়ে যে কাদাটা রয়েছে সেটা ধুয়ে নেওয়া হলো। ধুয়ে নেওয়ার পরে একটি ছোট জায়গাতে অল্প সামান্য পরিমাণ জল নিয়ে তাতে ন্যানো ডিএপি, ইফকো কোম্পানির ন্যানো ডিএপি আমি 50 থেকে 60 ml মতো দিয়েছি। দিয়ে এই চারাটি ওই জলের মধ্যে শিকড়গুলো ডুবিয়ে রাখছি। পুরো গাছ কিন্তু কোনো মতেই নয়, জাস্ট শিকড়গুলো জলেতে ডুবিয়ে রাখা হচ্ছে। চারাটা প্রত্যেক কটা চারা ভাঙা হচ্ছে, বালতিতে প্লেন জলে কাদাটা ধুয়ে নেওয়া হচ্ছে, যাতে আমার ডিএপি মিশ্রিত যে জলটা সেটা যাতে নষ্ট না হয়ে যায়। তার জন্য আগে একটি বালতিতে চারার শিকড়টা ধুয়ে নেওয়া হচ্ছে। ধুয়ে নেওয়ার পরে ওই পাত্রে অল্প মিশ্রিত ডিএপি সার ন্যানো টেকনোলজি গিয়ে শিকড়টা ভিজিয়ে রাখা হচ্ছে। এটি ভিজিয়ে রাখা হচ্ছে প্রায় মিনিট 15-20। তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে চারাগুলো তুলে নেব। যে চারাগুলো আগে ডোবানো ছিল মিনিট 15-20 আগে, সেগুলো একে একে তুলে নেব, নিয়ে তারপর জমিতে বসানো হবে বা পোতা হবে। আজকে আমি রয়েছি, বাবার আছে, ভাই আছে এবং সাথে আরও একজন মহিলা লেবার রাখা হয়েছে এই কাজের জন্য। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন থেকে অল বাটনে ক্লিক করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যাতে উন্নত পদ্ধতিতে আমরা সকল চাষি আগামী দিনে চাষ করতে পারি অল্প সারে। এখানে একটি খুবই করা হয়েছে যেখানে চারাগুলো বসানো হবে। সামনে নদী আছে, নদী থেকে ব্যাটারি চালিত মেশিন দিয়ে পাইপে করে জল আসছে এবং পাইপের ডগে একটি লাঠি বাঁধা হয়েছে যাতে জলটা দিতে সুবিধা হয়। তারপর জল দেওয়া হচ্ছে প্রত্যেক কটা খুবিতে, এবং একদিকে চারা ফেলা হচ্ছে এবং চারা পোতা হচ্ছে। আপনারা দেখছেন চারা বসানো ইতিমধ্যে অনেকটা হয়ে গেছে। তো আপনারা যারা বর্ষাকালীন কপি চারা বা কপির চাষ করতে চান, অবশ্যই সাজেশন দেব, ডিএপি মিশ্রিত জল দিয়ে চারাটা শোধন করবেন, তাহলে খুব তাড়াতাড়ি শিকড় বৃদ্ধি পাবে এবং গাছ খুব তাড়াতাড়ি সতেজ হবে এবং অল্প সার ব্যবহার করে চাষ করতে পারবেন এবং এতে খরচ খুবই কম। এবং পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে পরবর্তী ফিডব্যাক আপনাদের দেখাবো যে এই পদ্ধতিতে ফুলকপি চাষের কী ফিডব্যাক আসছে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।